ভাই প্রতিদিন আনুমানিক কতগুলো পুরি বিক্রি হয়? আনুমানিক ভাই 15-20 হাজার। 15-20 হাজার। 15-20 হাজার। অনেকক্ষণ পর আমি পুরি হাতে পাইছি, মানে আমি ওই জায়গায় দাঁড়ানোর মতো পরিবেশ নেই, এই কারণে আমি এই জায়গায় চলে আসছি, বুঝছেন। আসলে ওই জায়গাটায় এত ভিড় যে আপনি দাঁড়ায় বা বসে খাবেন ওই পরিস্থিতি না নাই, এই কারণে আমি পুরিগুলো এখানে নিয়ে চলে আসছি। ভাই এই কড়াই একসঙ্গে কতগুলো পুরি দেন? ভাই একসাথে 250-300। 250-300 পুরি একটা কড়াই চলে যায়? জি ভাই একসাথে চলে যায়। আর নামে তো বেশিরভাগ থাকে না ভাই, হ্যাঁ? পুরি নামা মাত্রই শেষ। পুরি নামা মাত্রই শেষ। এই দেখেন না, সব কাস্টমার বসে আছে, এগুলান পুরি নামার আগেই মানে বিক্রি হয়ে গেছে। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আজ থেকে আপনিও অনলাইনে ইনকাম জেনারেট করতে পারবেন। প্রতিদিন 400 থেকে 500 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, আর আপনার ইনকাম করা টাকা খুব সহজে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তো ইনকাম করতে হলে আপনাকে চলে যেতে হবে হচ্ছে geekclickers.com এর সাইডে, এখানে যে আপনাকে সাইন আপ করতে হবে। চলেন একটু দেখাই দিই আপনাদেরকে। আপনার ফোনের যে কোনো ব্রাউজার দিয়ে আপনি চলে আসবেন গুগলে চলে আসার পর গিক ক্লিকার্স লিখে সার্চ করবেন। আপনার হাতে একটা স্মার্টফোন অথবা কম্পিউটার ল্যাপটপ থাকলে কিন্তু আপনি এই সাইডে কাজ করতে পারবেন। এখানে কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে গেট সাইন আপে ক্লিক করতে হবে। গেট সাইন আপে ক্লিক করলে আপনি কিন্তু এখানে অনেকগুলো ছোট ছোট টাস্ক পাবেন, সেগুলো কমপ্লিট করলেই ইনকাম শুরু হয়ে যাবে। এখানে গিয়ে আমি যা দেখলাম যে একসঙ্গে 3 জন কিন্তু এখানে পুরি বানাচ্ছিল। দেখেন একসঙ্গে 3 জন এখানে পুরি বানাচ্ছে আর এই কড়াইয়ে দেয়া হচ্ছে। আর এই কড়াইটা নাকি ভর্তি করে এখানে পুরি দেয়া হয়, আর এই কড়াইয়ে একসঙ্গে কিন্তু 250 থেকে 300 পুরি ভাজা হয়। দেখেন একসঙ্গে কত পরিমাণে পুরি এখানে দেয়া হয়েছে। তো এখানে বুঝতেই পারতেছেন এক কড়াইয়ে অনেকগুলো পুরি ভাজা হয়। তবে তারা যে একটা কথা বলছে সেটা হচ্ছে এখানে প্রায় প্রতিদিন নাকি 15 থেকে 20 হাজার পুরি বিক্রি হয়। এই কথাটা আপনারা আসলে বিশ্বাস করেন কিনা, বা আপনারা যারা এখানে যান তারা জানেন কিনা, এটা একটু জানাবেন। তবে এখানে কিন্তু সবসময় প্রচুর পরিমাণে ভিড় থাকে, এটা সত্য। তবে আমার কাছে মনে হয় না যে একটা দোকানে 15-20 হাজার পুরি বিক্রি হয় এত সহজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আজকে আমি এই মুহূর্তে আছি রংপুর সাতমাথা। আমার পিছনে হচ্ছে রংপুর সাতমাথা যে চত্বরটা, সেটা এখানে একটা জনপ্রিয় পুরি পাওয়া যায়, যে পুরিটা নাকি সব সময় প্রচণ্ড ভিড় থাকে এই পুরিটা খাওয়ার জন্য। এই যে আমার হাতের পাশে সাতমাথা থেকে এই যে সামনে, ঠিক আছে। আজকে আমরা এই পুরির দোকানটায় পুরি খাবো। পুরিটা খেতে কেমন লাগে সেটা দেখবো, এর আগেও খাইছি, তো আজকে আপনাদের সাথে এটা একটু শেয়ার করব। তো চলেন যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেল পুরির অর্ডার করছি, বাট এখনও পুরি পাইনি, কারণ সিরিয়াল মেনটেন করে এখানে কিন্তু খাবার দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন একজন প্যাকেটে ভরছেন, একজন প্লেটে তুলছেন, এইরকম সব সময় কিন্তু একটা ভিড় এখানে লেগেই থাকে। তো অনেকক্ষণ পর আমি পুরি হাতে পাইছি, মানে আমি ওই জায়গায় দাঁড়ানোর মতো পরিবেশ নেই, এই কারণে আমি এই জায়গায় চলে আসছি, বুঝছেন। আসলে ওই জায়গাটায় এত ভিড় যে আপনি দাঁড়ায় বা বসে খাবেন ওই পরিস্থিতি না নাই, এই কারণে আমি পুরিগুলো এখানে নিয়ে চলে আসছি। পুরির সঙ্গে সস আছে, পার পিস পুরি 5 টাকা। তো চলেন একটু সস লাগায় প্রথমে একটু পুরি খেয়ে দেখি। এটা হচ্ছে আলু পুরি। বিসমিল্লাহ। একদম গরম গরম। ভিতরে কি পরিমাণ আলু শুধু একবার দেখেন। এটা হচ্ছে আলু দেখে আমার মনে হচ্ছে এই পুরির ভিতরে যে এটা আলুর চপের মতো অবস্থা। সবগুলোই ওই রকম কিনা সেটা দেখবো আগে, এটা খাই। না খাইলে তাহলে সেটা বোঝা যাবে না। এই পুরির জন্য প্রচুর ভিড় হয় এখানে। এইরকম ভিতরে এত আলু, মানে পরিমাণে আলু দেওয়া, এটা আমি রংপুরে আগে আসলে এইভাবে খাইনি, এটাই ফার্স্ট খাচ্ছি। তবে পুরির সাইজ কিন্তু অনেক ছোট, তো সে পরিমাণে আলু ঠিকই আছে। এই যে আলুর চপের ভিতরে যেমন থাকে না, সেই রকম, মানে প্রচুর পরিমাণে আলু দেয়া। তো সাইজটা ছোট, এই কারণে তো দিতে পারতেছে। একটা বিরক্তিকর জিনিস আছে, সেটা হচ্ছে যে আলুর মধ্যে আলুর ছাল। এটা অনেকেই পছন্দ করেন না, তো এই জিনিসটা এখানে হয়। চলেন। আমার ভাগ্য খারাপ কিনা আমি জানি না, পুরিগুলা খুব ভালো হয় ভাজা আমি পাইনি। এটা পাতলা দেখে ট্রাই করি যে এটার ভিতরে কি রকম। আলু প্রচুর পরিমাণে দেয়া। পুরির স্বাদটা আমার কাছে আহামরি খুব লাগে নাই, যে যত হাই অতটা লাগে নাই। মোটামুটি রংপুরের থেকে বেটার পুরি আছে, তবে আলু পুরি হিসেবে ভালো। আর পুরির মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে আলুর মধ্যে কিন্তু শুকনা মরিচ আছে, এই শুকনা মরিচের একটা স্বাদ কিন্তু পুরির মধ্যে পাওয়া যাচ্ছে। সব মিলে ভালো আছে, আপনারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। পেজটা এখনো ফলো না করলে পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।